অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে শুধুমাত্র এইচআর অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর উপরেই আলোচনা করা হয় না, বিভিন্ন আন্তর্জাতিক মানের জীবন গড়ার বইয়ের সারসংক্ষেপে আলোচনা হয়। তো আজকে চলে এসেছি চার্লস ডুইগ এর দ্য পাওয়ার অফ হ্যাবিট এই বইটির সারসংক্ষেপ আলোচনা। চার্লস ডুইগ এর দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলে যে কোনো আমরা এই কাজ যে বারবার করি এবং কিভাবে আমরা আমাদের পুরনো কাজ বা অভ্যাসগুলো বদলে নতুন জীবন গড়ে তুলতে পারি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন বইটির মূল বিষয় আলোচনা করতে গেলে কিছু পয়েন্ট বা ধাপ এক এক করে আলোচনা করি। অভ্যাসের লুপ, দ্য হ্যাবিট। লেখকের মতে প্রতিটি অভ্যাসের পিছনে একটি নির্দিষ্ট চক্র বা লুপ কাজ করে। এটি তিনটি ধাপে বিভক্ত, যেমন ইঙ্গিত বা কিউ, এমন কোন সংকেত যা আপনার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট কাজ করতে প্ররোচিত করে, যেমন স্ট্রেস অনুভব করা। রুটিন, এই কাজটি যা আপনি অভ্যাসগতভাবে করেন, যেমন স্ট্রেসের সময় ধূমপান করা বা মিষ্টি খাওয়া। পুরস্কার বা রিওয়ার্ড, সেই কাজটি করার ফলে আপনি যে তৃপ্তি বা সুবিধা পান, যেমন সাময়িক বা মানসিক আরাম। 2 নম্বর, অভ্যাস পরিবর্তনের সুবর্ণ নিয়ম, দ্য গোল্ডেন রুল। লেখক বলেছেন যে আপনি কোনো অভ্যাস পুরোপুরি মুছে ফেলতে পারেন না, তবে সেটিকে পরিবর্তন করতে পারেন। অভ্যাস বদলাতে হলে তো আপনাকে আগের ইঙ্গিত বা কিউটি বজায় রাখতে হবে, আগের পুরস্কার বা রিওয়ার্ডটিকেও ঠিক রাখতে হবে, আর শুধুমাত্র মাঝখানে রুটিন কাজটি বদলে দিতে হবে। উদাহরণ, যদি আপনি বোর হলে কিউ, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন রুটিন, আর তবে বোর হলেই সেই একই সময় 1 মিনিট হাঁটাহাঁটি করে বা বই পড়ার বা নিউ রুটিন অভ্যাস করতে পারেন। কিস্টোন হ্যাবিটস, 3 নম্বর পয়েন্ট। লেখক আলোচনা করেছেন কিছু অভ্যাস থাকে যা ঠিক করলে জীবনের বাকি সব অভ্যাস নিজে থেকেই ভালো হতে শুরু করে। এগুলোকে বলে কিস্টোন হ্যাবিটস। যেমন প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, এটি একটি কিস্টোন হ্যাবিট। এটি ঠিক করলে মানুষ স্বাভাবিকভাবেই ভালো খাবার খেতে শুরু করে, কাজে বেশি মনোযোগ দেয় এবং ধূমপান বা মদ্যপান কমিয়ে দেয়। 4 নম্বর, ইচ্ছাশক্তি এবং বিশ্বাস, উইল পাওয়ার এবং বিলিফ। ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার, ইচ্ছাশক্তি একটি মানসিক মাংসপেশির মতো। এটি সারাদিন ব্যবহার করলে ক্লান্ত হয়ে যায়, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দিনের শুরুতে নেওয়াই ভালো। আর বিশ্বাস, অভ্যাস পরিবর্তনের জন্য বিশেষ করে বিশ্বাস জরুরি। যে পরিবর্তন সম্ভব তা বিশেষ করে কোনো কঠিন সময় মানুষ যখন একটি দলের বা কমিউনিটির, যেমন জিমে যাওয়া বা স্টাডি গ্রুপে অংশ নেওয়া, তখন তাদের বিশেষভাবে আরো দৃঢ় হয়। বইটির সার সংক্ষেপে যদি আসি, অভ্যাস আমাদের জীবনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। আমরা যদি আমাদের অভ্যাসের লুপ বুঝতে পারি এবং কিস্টোন হ্যাবিটগুলোকে চিহ্নিত করতে পারি, তবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জীবনে বিশাল পরিবর্তন আনা সম্ভব। আপনি কি আপনার কোনো একটা নির্দিষ্ট খারাপ অভ্যাস পরিবর্তনের জন্য একটি রুটিন ম্যাপ তৈরি করতে চান এবং সে বিষয়ে আরো নতুন নতুন পথ জানতে চান? যদি চান তাহলে ফলো করুন অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেল। এই চ্যানেল শুধুমাত্র জীবন গড়ার বইয়ের সারসংক্ষেপ আলোচনা করে না, আরো শেখার এইচআর অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের উপরেও আলোচনা করে। আরো নতুন নতুন বিষয় জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবী এবং নিজের নোন সার্কেলের মধ্যে। ধন্যবাদ।